হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে এই 1.5 পাউন্ড চকলেট কেকের একটি ডেকোরেশন। আর আমি কিভাবে কেকটা ডেকোরেশন করি আপনাদের মাঝে সহজভাবেই সেটা উপস্থাপন করি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে কেকটা ডেকোরেশনটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কেকের একটি স্লাইস বোর্ডের উপর রেখে সুগার সিরাপ ইউজ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপটা ইউজ করার চেষ্টা করবেন, না হয় কিন্তু কেকটা খেতে ড্রাই লাগবে, তেমন একটা ভালো লাগবে না। আমি আজকে এই কেকটার উপর হুইপ ক্রিম ইউজ করছি, টপিক্যাল হুইপ ক্রিম। আর এই ক্রিমটার ফ্লেভারটা একদমই আইসক্রিমের মতো, খেতে খুবই মজা। আর এই ক্রিমটার মধ্যে কিন্তু কোনো আইসিং সুগার ইউজ করতে হয় না, যেহেতু ক্রিমটা এমনিতেই অনেক মিষ্টি। আর এই ক্রিমটা দিয়ে আমি বেসিক্যালি আমার সবগুলো কেকের ডেকোরেশনটা করি। আমার কাস্টমার রিভিউটাও কিন্তু খুব ভালো আসে। তো আপনারা দেখতে পেরেছেন আমি কিন্তু প্রথম স্লাইসটাতে চকলেট গানাশটা ইউজ করেছি। অবশ্যই গানাশটা ইউজ করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় যে স্লাইসটা সেটা দিয়ে উপরে আমি আবারও সুগার সিরাপ ইউজ করছি। আমি কিন্তু প্রত্যেকটা স্লাইসে সুগার সিরাপ ইউজ করেছি। আমি তৃতীয় পার্টটাও দিয়ে দিলাম। দেওয়ার পর উপরের অংশটাতে খুব ভালো করে ক্রিমটা সেট করব এবং 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব ক্রিমটা সেট হওয়া পর্যন্ত। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি এবং ক্রিমের উপরে আমি দিয়েছি চকলেট গানাশ। আর এই গানাশটাও কিন্তু সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো, না হয় কিন্তু আপনি যখন কেকের উপরে ডেকোরেশনটা করবেন সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর ক্রিমটা কিন্তু একদমই ভালোভাবে বসবে না। তো আমি চকলেটের যে গানাশটা চারপাশ থেকে একটু করে দিচ্ছি, যেহেতু চকলেট কেক আর ইয়াম্মি লাগে। যদি আপনারা চকলেট গানাশটা বেশি ইউজ করতে চান। এখন আমি 2D সাইজের একটি স্টার নজেল নিয়েছি। আর এই নজেলটার মাধ্যমেই কিন্তু আমি বেশিরভাগই কেকগুলো ডেকোরেশন করে থাকি। আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই কিন্তু আপনারা দেখতে পান। এখন আমি উপরের অংশতে দেখতেই পেরেছেন খুব ইজিভাবে কয়েকটা গোলাপ করে নিয়েছি। গোলাপের পর নিচে আমি বর্ডার টেনে দিচ্ছি। আর বর্ডারটা অবশ্যই টানার চেষ্টা করবেন। বর্ডারটা দেওয়ার পর মনে হয় যে কেকটা একদমই প্রফেশনাল। আমরা কেকের শপ থেকে যে কেকগুলো কিনে খাই অবশ্যই কিন্তু প্রফেশনালি মনে হয়, আর এটা আপনারা করার চেষ্টা করবেন। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কেকের ডেকোরেশনটা অলমোস্ট শেষ করে রাখছি। আর বলে রাখছি, যদি আমার কেকের ভিডিওগুলো ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সারটা করতে। তো আমি কিছু টপার করে নিয়েছিলাম সিলিকন মোল্ডের, আর এই টপারগুলো বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি চেরি। চকলেট কেকের উপর চেরি হলে কেকটা কিন্তু আরও বেশি ইয়াম্মি হয়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডেকোরেশনটি শেষ হয়ে আসছে। আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।